আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। ads.google.com লিখে সার্চ করবেন। ads.google.com। আর ফোন ইউজার যারা আছেন প্লে স্টোর থেকে হচ্ছে আপনারা গুগল অ্যাডস এর, না, এটা গুগল অ্যাডস এর অ্যাপসও আছে সম্ভবত। তা আমরা এখান থেকে হচ্ছে যদি নতুন ভাবে স্টার্ট করতে চাই তাহলে স্টার্ট নাও করব। তা আমি কি, আমার কি অ্যাকাউন্ট আছে কিনা বলতে পারছি না, দেখে নেই। লোড হচ্ছে, একটু টাইম নিবে, ওয়েট করি আমরা। আচ্ছা, আবার এখানে অ্যাকাউন্ট সেট আপ করা আছে। আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাই। এখানে তো অ্যাকাউন্ট সেট আপ করা, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। উম, এটাতেও করা নাকি কে জানে। আচ্ছা, আমি এটা একটু লগ ইন হয়ে নেই, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা আমি একটু পরে করছি। এ আর রহিম, ক্যামেরা কেন অন করা? ক্লাসের রুলস কি আপনারা সবাই ভুলে যাচ্ছেন নাকি?
এত টাইম লাগে? এটার ওয়েবসাইট অনেক ভারী একটা ওয়েবসাইট। আয়াত, টিভি দেখো বাবা, যাও। ফোন রাখো। আচ্ছা, তো আমরা হচ্ছে সাইন আপ করার পর এখানে আমাদেরকে জানতে চাইবে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। ঠিক আছে তো। ওহো। তো এখানে আম, আমাদেরকে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে আপনি বিজনেসের নাম দিবেন, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দেই। যেমন আমার বিজনেসের নাম হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমার বিজনেসের নাম। এরপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। যে তোমার আচ্ছা, গুগল অ্যাডস এর অ্যাড গুলো কোথায় রান হয় সেটা তো আমরা সবাই জানি, তাই না? না জানলে বলে দিচ্ছি। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে অ্যাড দেখায়, তারপর ইউটিউবে অ্যাড দেখায়, হ্যাঁ, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে এই অ্যাড গুলো হচ্ছে শো হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে তোমার অ্যাডটা ক্লিক করে পিপলরা কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে। মানে ওয়েবসাইটে যদি যায় তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলছে। তো এটাও অপশনাল। তারপরে আমি দিয়ে যাচ্ছি dot ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট। এরপর এখান থেকে আমি নেক্সট করে দেই। এরপর বলছে যে আমি ইউটিউব চ্যানেলটাকে লিংক করতে চাইছি কিনা। তো এই যে ওয়েবসাইটটা আমি দিয়েছি ওদের নিজস্ব হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, বা আমি যে কোনো ইউটিউব চ্যানেলে চাইলেও এটাকে লিংক করে নিতে পারি। তো আমি আপাতত এটা স্কিপ করছি, এটা করব না। আমি আমি একটু নিচে দেখি আর কি কি অপশন আছে। উম এগুলো চাইলে এই অপশনগুলো আমরা স্কিপ করতে পারি অথবা নেক্সট অপশনে চলে যেতে পারি। আচ্ছা, তো আমি এখান থেকে নেক্সটে চলে যাই, স্কিপ না করে নেক্সট অপশনে যাই। এরপর আমাকে বলছে যে চুজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। প্রত্যেকটা ক্যাম্পেইনের শুরুতে কি হয়, একটা গোল বা অবজেক্টিভ আমাদের থাকে। ঠিক আছে, তো আমাদেরকে বলছে যে তোমার ক্যাম্পেইনটার জন্য তুমি হচ্ছে একটা গোল নির্ধারণ করো। তো এখানে বিভিন্ন রকমের গোল বা অবজেক্টিভ দেওয়া আছে। যেমন হচ্ছে আমি যদি এই ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই, যে যারা ভিজিটর বা কাস্টমার আছে এরা পারচেস করবে, এটা যদি আমার গোল হয় তাহলে আমি এটা দিয়ে দিব। আমি যদি এটা এখান থেকে হচ্ছে লিড জেনারেশন করতে চাই, তাহলে হচ্ছে আমি এই গোলটা নির্ধারণ করে দিব। আমি যদি আমার বিজনেসের জন্য ফোন কল চাই, যে আমাকে হচ্ছে যারা কাস্টমার আছে এরা হচ্ছে ফোন করবে, সেক্ষেত্রে আমি এই এই অপশনটা ক্লিক করে দেব। এরপর আমি যদি পেজের ভিউ বাড়াতে চাই, মানে কোনো একটা ল্যান্ডিং পেজের ভিউ বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি এটা দিতে পারি। আর আমি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, যে আমি আমার এই ব্র্যান্ডের সম্পর্কে সবাইকে সচেতন করতে চাই, সেক্ষেত্রে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারি। এখানে সি মোর করলে আরো অপশন আমরা পাবো। যেমন অ্যাপ ডাউনলোড, অ্যাপ প্রমোশন যদি হয় আমার উদ্দেশ্য, অ্যাপ প্রমোশন করতে পারবো। তারপর লিডের ক্ষেত্রে এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আমরা লিড কালেক্ট করতে পারবো। এরপর সেলস এর ক্যাম্পেইন করতে চাইলে আমরা এই অ্যাড টু কার্ট এই অপশনগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারবো। তো ধরুন এখান থেকে আমি যে কোনোটাই নিতে পারি। ধরুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি আমার হচ্ছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চাই, এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সট অপশনে চলে আসলাম। এরপর বলছে ক্যাম্পেইন টাইপটা কিরকম হবে সেটা হচ্ছে সিলেক্ট করার জন্য। তো এখানে আমাকে সাজেস্ট করছে যে তুমি ভিডিও ক্যাম্পেইন বানাতে পারো বা ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করতে পারো, এটা আমাকে সাজেশন ওরা দিচ্ছে। বা সি মোড়ে গেলে আমরা আরো অপশন পাবো, যে সার্চ,
ক্যাম্পেইন বা অ্যাপ ক্যাম্পেইন, এরকম বিভিন্ন রকম অপশন আমাদেরকে শো করছে। তো দেখেন এই ক্যাম্পেইন গুলো কোথায় কোথায় শো করে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। যেমন ইউটিউব চ্যানেলে শো করে, তারপর হচ্ছে জিমেইলে আসে, আবার হচ্ছে ওয়েবসাইটে দেখা যায়। তো আমি ধরুন যে এখান থেকে ডিসপ্লে ক্যাম্পেইন করছি। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিসপ্লে যেটা আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাই। এরপর আমরা ক্যাম্পেইনের সেটিংসে আছি। তো আপনি ক্যাম্পেইনটা কোথায় করতে চাইছেন, সেটা লোকেশনটা আপনি এখান থেকে সেট করে দিবেন। আপনি কি মানে বিশ্বে যত কান্ট্রি আছে বা টেরিটরি আছে সবাইকে টার্গেট করছেন, নাকি শুধুমাত্র বাংলাদেশে করতে চাচ্ছেন, নাকি অ্যানাদার লোকেশনে করতে চাচ্ছেন? তো লোকেশন অপশন আছে। আচ্ছা, আমরা যেমন এন্টার অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে ধরুন আপনার হচ্ছে ইউএস এর বায়ার। ঠিক আছে, তো সে চাইছে ইউএস এর বিভিন্ন স্টেটে হচ্ছে সে এই ক্যাম্পেইনটা রান করাতে চাইছে। তো আমি এখানে ইউএসএ লিখে সার্চ করি। তো ইউএসএ আছে অ্যারিজোনা, ইউনাইটেড স্টেটস, বা একদম স্পেসিফিক্যালি ধরুন আমি যদি বলি যে ওয়াশিংটন ডিসিতে আমি করব, দেখি টাইপ করে। এই যে দেখেন ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি দেখাচ্ছে, ওয়াশিংটন দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে একদম স্পেসিফিক্যালিও আমরা লোকেশনকে টার্গেট করতে পারি। তো আমি শুধু ইউনাইটেড স্টেটসটাই দেই, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখানে মাল্টিপল লোকেশনও সেট করা যায়। ঠিক আছে, যেমন ইউনাইটেড স্টেটস দিলাম, এখন আমি ইউকে চাইছি। ঠিক আছে, তো আমি এখানে ইউনাইটেড কিংডম লিখে দেই, ইউনাইটেড কিংডম। যেমন ইউনাইটেড কিংডমটাকেও আমি হচ্ছে চাইছি। তো এইভাবে সিলেক্ট করা যায়, হ্যাঁ, মাল্টিপল লোকেশনও সেট করা যায়। তো আপাতত আমি হচ্ছে ইউএসএ টাকে রাখলাম। এরপর আমাদেরকে বলছে যে লোকেশনের অপশনটা কিরকম হবে, যে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন। এটা রিকমেন্ড করছে, যে গুগল এটা রিকমেন্ড করছে যে তুমি তাদেরকে টার্গেট করো যারা হচ্ছে এখানে রেগুলারলি এই বিষয়টাতে হচ্ছে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো আমি এটাই সিলেক্ট করে নিলাম, যেটা সাজেস্ট করছে। এরপর হচ্ছে আমরা কাস্টমাররা কি ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো ইউএস এর যেহেতু আমি ইংলিশটাকেই রাখলাম। এছাড়া আপনি ধরুন একই সাথে হচ্ছে মাল্টিপল লোকেশন আপনি হচ্ছে টার্গেট করছেন, সেক্ষেত্রে মাল্টিপল ল্যাঙ্গুয়েজও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা এখানে মোর সেটিংসে যাব। মোর সেটিংসে অ্যাড রোটেশনটা আমরা একটু দেখে নিব। অ্যাড রোটেশনের ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে, যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিব। এরপর আবার হচ্ছে মোর সেটিংসে যাব। এখানে অ্যাডটা স্ক্যাজুয়াল করে দিতে হবে, যে কোন টাইমে আপনি হচ্ছে অ্যাডটা রান করাতে চাইছেন। তো এখানে এখানে হচ্ছে আম, মানে কোন সময়টা থেকে কোন সময়টায় হচ্ছে একটা ইয়ে হবে, রান হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো অল ডে দেওয়া আছে, অথবা এখানে আপনি মানডে এরকম ডেট সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরুন যে টিউসডেতে হচ্ছে আম, এখান থেকে আমি দিলাম টাইমটা সিলেক্ট করে দেই, যেমন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এরকম একটা টাইম আমি দিয়ে দিলাম। রাত 8টা মানে হচ্ছে 20, এই যে এটা। ঠিক আছে, যে টিউসডেতে এই টাইমে হচ্ছে এটা এই 8টা চলবে। তারপরে এখানে আবার আমি টাইমটা সিলেক্ট করে দিতে পারি, যেমন ওয়েনসডেতে এতটা থেকে এতটা পর্যন্ত চলবে। ঠিক আছে, ওই টাইমটাতেই হচ্ছে একটা চলতে থাকবে। এভাবে আমরা চাইলে সপ্তাহে 7 দিনের টাইমিংটা একদম ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারি। আর যদি আপনি চান যে না, সারাদিন চলবে, অল ডে চলবে, একদম রাত 12টা থেকে শুরু করে আম, একদম আমি একদম সেট করে দেই টাইমটা। আচ্ছা, এখান থেকে দেই যেমন সকাল 8টা থেকে
একদম রাত্র 12টা 12:30 পর্যন্ত চলবে, সেক্ষেত্রে আমরা এভাবে টাইমটা সেট করে দিতে পারি। যে ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। এরপর আমরা আবার একটু মোর সেটিংসে যাব। এখান থেকে ডিভাইসেস, যে কোন ডিভাইস গুলোতে হচ্ছে একটা শো করবে। তো সব ডিভাইস আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি স্পেসিফিক্যালি টার্গেট করে দিতে পারেন যে হচ্ছে এই ডিভাইস ইউজার যারা তাদের কাছে একটা পৌঁছাক। তো একটা অ্যাড হচ্ছে ভালো রেজাল্ট শো করার জন্য আপনাকে অল ডিভাইস এটাই সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর মোর সেটিংসে আরেকবার যাব। এখানে ডাইনামিক অ্যাডসে এটা যেভাবে আছে এভাবেই রাখবো, এটাকে অন করব না। এরপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, না এটা একটু পরে করছি আমি, এটা দরকার নাই। আমরা স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিই। তা আজকে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। তো আমি এখান থেকে 11 তারিখ করে দিলাম, যে জুলাইয়ের 11 তারিখ থেকে এন্ড ডেটটা হবে 11 বা 1 2 3 4 5 6 7 8 9 10, ধরুন যে 10 দিনের ক্যাম্পেইন দিলাম। জুলাইয়ের 11 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত হচ্ছে ক্যাম্পেইনটা চলবে। এরপর এখানে কি আছে? আচ্ছা, তো এখানে আপনি কি করতে পারেন যে কন্টেন্ট এক্সক্লুশন, মানে আপনি এখানে মানে কি ধরনের অ্যাড চাইছেন না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে অডিয়েন্সও আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেমন কাদের কাছে পৌঁছাবে, যে জেনারেল অডিয়েন্স মানে সাধারণ যে ইয়েটা আছে, অডিয়েন্স আছে তাদেরকে আপনি সিলেক্ট করে দিলেন। বা কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, ফ্যামিলির জন্য যেটা সুইটেবল আপনি এটা সিলেক্ট করে দিলেন। আমি জেনারেল অডিয়েন্স দিলাম। আচ্ছা, জেনারেল অডিয়েন্স দিলে এটা হয়ে যায়। মোস্ট অডিয়েন্সেস উইথ প্যারেন্টাল গাইডেন্স, টিন অ্যান্ড ওল্ডার অডিয়েন্স, মানে যারা টিনেজার আছে তাদেরকে হচ্ছে আপনি টার্গেট করছেন, বা ম্যাচিওর অডিয়েন্স যারা আছে এরকম ভাবে হচ্ছে টার্গেট করা যায়। তো আমি এখানে জেনারেল অডিয়েন্স যেটা সেটাই সিলেক্ট করে নিলাম। এরপর সেন্সিটিভ কন্টেন্ট, যদি এটা কোনো ট্র্যাজেডি বা কনফ্লিক্ট হয়, সেন্সিটিভ কোনো সোশ্যাল ইস্যু নিয়ে হয়, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে এটা কোনোটাই হচ্ছে আমার অ্যাডের সাথে যাবে না, কারণ আমি হচ্ছে এখানে আম, আমি এখানে হচ্ছে কসমেটিক ব্র্যান্ডের হচ্ছে ইয়ে প্রমোশন করছি। তো এই ধরনের কন্টেন্ট আছে, সেটাকে আমি হচ্ছে ইয়ে করে দিলাম। আহ এখানে তারপর কন্টেন্ট টাইম এটা দিয়ে দিতে পারি, ইন ভিডিও, এভাবে সিলেক্ট করে দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। এরপর এখানে বাজেটটা দিয়ে দিতে হবে। বাজেট ইউএস ডলারে থাকবে, আর এখানে বাজেট আমরা সেট করব, ধরুন 10 দিনের জন্য $500 দিলাম। এরপর এখানে আমি কি চাইছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য কি করতে হবে, হাই কোয়ালিটি ট্রাফিক এটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি হাই কোয়ালিটি ট্রাফিক যেটা রিকমেন্ড করছে সেটা পিক করলাম। হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, কিভাবে পেতে চাইছো, অটোমেটিক্যালি পেতে চাইছো নাকি ম্যানুয়ালি যেতে চাইছো। তো আমি অটোমেটিক্যালি, যেটা মানে গুগলের উপর ছেড়ে দিলাম, সে হচ্ছে যাদেরকে ইন্টারেস্টেড ভাববে তাদের কাছে হচ্ছে একটা পৌঁছাবে। এরপর এখানে আমরা নেক্সট করব। এরপর এখানে আর এসে আমাদের কি করতে হবে, টার্গেটিং করতে হবে। অ্যাড টার্গেটিং এ যাব। তারপর এখানে বলছে যে অডিয়েন্স অডিয়েন্স সেগমেন্টে আমাকে এখানে সাজেস্ট করতে বলছে যে হু শুড সি ইউর অ্যাডস, কে হচ্ছে তোমার অ্যাডটা দেখবে, কারা, কে বা কারা হচ্ছে তোমার অ্যাডটা দেখবে। তো এখানে দেখেন আমার যেই ওয়েবসাইট আছে এটা ওরা এটার উপর বেস করে ওরা এখানে কি করলো, কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে যে তুমি তাদেরকে টার্গেট করতে পারো। তো আমি একটু দেখে নেই এরা কি কি কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। যেমন মেকআপ অ্যান্ড কসমেটিক্স, ঠিক আছে, এটা আমার সাথে যায়। মেকআপ প্রোডাক্টস, মেকআপ, মেকআপ এসেনশিয়াল, তারপর এখানে লিপ মেকআপ, ফেস মেকআপ, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আই মেকআপ।
তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ, বিউটি প্রোডাক্টস, মেকআপ কিটস, স্কিন কেয়ার প্রোডাক্টস। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখে নেই সবগুলো। ওকে। তো এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করে দিব। ব্যাস, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডান করে দিই। তো আমার টার্গেটেড সেগমেন্ট আমি হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি। এরপর হচ্ছে অপটিমাইজিং টার্গেটিংটা দেখে কি আছে। ইউজ অপটিমাইজ টার্গেটিং, আচ্ছা এটা ঠিক আছে। তারপর অ্যাড টার্গেটিং এ আবার যাব। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিংটা আমাদেরকে করতে হবে। তো ডেমোগ্রাফিকে কি কি আছে দেখেন, এই যে এখানে ডেমোগ্রাফিক মানে কি, এজ, জেন্ডার, তারপর হচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম, এটার উপর বেস করে যে টার্গেটিংটা করা হয় এটাকে বলা হয় ডেমোগ্রাফিক টার্গেটিং। তো এখানে যে কসমেটিক আইটেম, এটা মেল ফিমেল বা আননোন যারা আছে এরা সবাই ব্যবহার করে। এই যে হচ্ছে 18 থেকে শুরু করে 65+ এজের যারা পিপল আছে এরা সবাই এই কসমেটিক আইটেমগুলো ব্যবহার করতে পারবে। এরপর প্যারেন্টাল কোনো স্ট্যাটাস এখানে স্পেসিফিক্যালি আমি টার্গেট করছি না। তো এখান থেকে হাউসহোল্ড ইনকাম যার যেমন আছে এই সবটাকে আমি হচ্ছে টার্গেট করে নিব। তো আমি এখান থেকে ডান করে দেই। তো ডেমোগ্রাফিক টার্গেটিং আমার হয়ে গেছে। এরপর আমরা আবার অ্যাড টার্গেটিং এ যাব। এখান থেকে কিওয়ার্ড হচ্ছে আমরা টার্গেট করব। তো এই হচ্ছে আমার এখানে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো এখানে আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা হচ্ছে টাইপ করলে ওরা আপনাকে দেখাবে, সাজেশন দিবে যে তুমি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, এছাড়া আমাকে এখানে কিছু দেখাচ্ছে, বা আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করেও এখানে আইডিয়া অ্যাড করতে পারি। তো আমি এখানে যেগুলো দেখাচ্ছে এগুলোকে আগে অ্যাড করে নিই। এখান থেকে অ্যাড অল আইডিয়াস, যেটা এটাতে ক্লিক করলাম, এখানে সবগুলো অ্যাড হয়ে গেল। এরপর আবার দেখি এখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি আমি টাইপ করি আমাকে হচ্ছে কিছু সাজেশন দেয় কিনা। যেমন ওদের একটা প্রোডাক্ট আছে হেয়ার কেয়ার অয়েল, নাকি হেয়ার গ্রোথ অয়েল নামে যেন একটা প্রোডাক্ট আছে। হেয়ার গ্রোথ, হেয়ার গ্রোথ অয়েল লিখে আমি সার্চ করছি, দেখি কি দেখায়। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, তো আমি আরেকবার টাইপ করে দেখি কি যেন প্রোডাক্টটার নাম। উম আচ্ছা, মেকআপ নিয়ে অনেক আসছে, থাক, আর লাগবে না। এখানে কিছু আহ, আমরা পেয়ে গেলাম। বলেন। আরো আছে কিছুক্ষণ। তো আমরা এখানে হচ্ছে কিওয়ার্ড গুলোকে অ্যাড করে নিলাম, বা আবার চাইলে আমরা এখানে কিওয়ার্ড সার্চ করেও নিতে পারি। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করে ওরা হচ্ছে এই কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে। এরপর কিওয়ার্ড সেটিং এ কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজেস, অ্যাপস এন্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ড, এটাকে আমি অন করে দিলাম। এরপর আবার অ্যাড টার্গেটিং এ যাব, টপিকস এ যাব। তো টপিকস এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বিউটি অ্যান্ড ফিটনেস এটা আমি সিলেক্ট করলাম।
এরপর এখানে আর কিছু আছে কিনা আমি একটু চেক করে নিব। আচ্ছা, এখানে তেমন আমার ইয়ের সাথে যাচ্ছে না, তো আমি এখানে একটু সার্চ করে দেখি। আচ্ছা, মেকআপ লিখে সার্চ করার পর এখানে বিউটি সার্ভিস, স্পা, কসমেটিক প্রসিজার, কসমেটোলজি, বিউটি প্রফেশন, ফেস বডি কেয়ার, মেকআপ, কসমেটিক, আই মেকআপ, এই টপিকগুলোকে আমি হচ্ছে পিক করব। আয়াতের কালকে টিউটোরিয়াল পরীক্ষা। ঠিক আছে, তো এইভাবে আমি সিলেক্ট করে নিলাম, বা আবার একটু সার্চ করে দেখি। আচ্ছা, এখানে যা যা কিছু অপশন দেখাচ্ছে আমি সবগুলোই নিয়েছি, এখানে আর তেমন কিছু বাকি নাই। ঠিক আছে, তো আমি এখান থেকে ডান করে দিই। এরপর অ্যাড টার্গেটিং এ আর কি বাকি আছে? প্লেসমেন্টটা বাকি আছে। তো কোথায় আপনি প্লেসমেন্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আয়াত, আমি ক্লাস করাচ্ছি, এখন কথা বলবো না। আমি তো জানি না বাবা। একটু ওয়েট করে, এটা লোড নিচ্ছে। তো এখানে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে যে আপনি চাইছেন কিনা যে এই ওয়েবসাইট গুলোতে আপনার আম, মানে অ্যাডটা শো করুক। এগুলো সবই হচ্ছে স্কিন কেয়ার বা কসমেটিক রেলিভেন্ট ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারি যে আমি এই ওয়েবসাইট গুলোতে আমার অ্যাডটা চালাতে চাইছি। তো ওদের ওয়েবসাইট যখন কোনো ভিজিটর ভিউ করবে, দেখবে, তখন আমাদের অ্যাডটাও দেখতে পাবে যে আমরাও কসমেটিক আইটেম গুলো হচ্ছে, এই প্রোডাক্ট গুলো সেল করি। ঠিক আছে, তো এখানে লোড মোর করলে আরো অপশন দেখাবে, তো আমি আপাতত এতটুকুই রাখলাম, রেখে এখান থেকে ডান করে দিলাম। তো আমাদের টার্গেটিং শেষ, আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপর হচ্ছে আমাদেরকে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। অ্যাড ক্রিয়েশনের জন্য এখানে কি কি কাজ আছে দেখেন। এখানে হচ্ছে ফাইনাল ইউআরএলটা দিতে হবে। তো আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। বিজনেসের নামটা দিতে হবে। তো ওর বিজনেসের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে ইমেজ ব্যবহার করতে হবে। তো আমরা 15টার মতো ইমেজ এখানে অ্যাড করতে পারি। এখানে দেখেন একটা জিনিস, এখানে গুগল অ্যাডসে খুব বেশি পরিশ্রম করতে হয় না। এখানে আপনি যে ওয়েবসাইটে হচ্ছে মানে যে ওয়েবসাইটটাকে প্রমোট করতে চাইছেন সেটার ইউআরএলটা দিয়ে দিলে ওরাই হচ্ছে ইমেজ, তারপর হেডলাইন, এরপর ডেসক্রিপশন ওরাই সাজেস্ট করে, কিওয়ার্ডও ওরা সাজেস্ট করে। তো আমরা এখান থেকে যদি রিভিউ করি, তো দেখেন এখানে কিছু ইমেজ যে যেগুলো হচ্ছে ওরা কি করেছে, আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করে এখানে সাজেস্ট করছে যে তুমি এই ইমেজগুলো চাইলে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো আমি ধরুন এটা ব্যবহার করলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করে দেই যেটা যেটা দিতে চাইছি, এগুলো 15টার মতো ইমেজ অ্যাড করা যায়।
ব্যাস, তো আমি 5টার মতো ইমেজ অ্যাড করলাম। এখানে আরো, আচ্ছা এখান থেকে ইমেজ সিলেক্ট করব আমরা, যে ইমেজগুলোকে আমরা যে ইমেজগুলো দিয়ে ক্যাম্পেইনটা করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, এখানে কিছু ফ্রি স্টক ইমেজ আছে, এগুলো কপিরাইট ফ্রি ইমেজ। তো এটাও গুগল আমাকে সাজেস্ট করছে যে তুমি চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারো। তো আমি 15টার মতো ইমেজ হচ্ছে অ্যাড করে নিলাম। তো এগুলোকে সেভ করে নিব। তো 15টা ইমেজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে লোগো অ্যাড করতে হবে। তো লোগোর জন্য এখান থেকে ওরা সাজেস্ট করছে, তো আমি এখান থেকে এটা, ব্যাস 5টা লোগো আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে সেভ করে দিব। এগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। ঠিক আছে, এই ইমেজগুলো কিন্তু আমি তৈরি করি নাই, ওরা ওয়েবসাইটটাকে স্ক্যান করে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে এইভাবে হচ্ছে এই ইমেজগুলো তুমি চাইলে ব্যবহার করতে পারো। আর এই যে দেখেন অ্যাডের প্রিভিউ দেখেন, এই যে আমাদের এক্সাম্পল দেখাচ্ছে যে ওয়েবসাইটে আমাদের অ্যাডটা কিভাবে আসবে। এটা এরাই তৈরি করেছে, আমি কিছু করি নাই। যে ক্লোজ ওপেন এই বাটন সব ওরা সেট করে দিয়েছে। এই যে নিচে দেখেন প্রিভিউ গুলো, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি শুধু ইমেজ সিলেক্ট করে দিয়েছি, লোগো সিলেক্ট করে দিয়েছি, ওরা হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছে যে তোমার একটা এরকম ভাবে ওয়েবসাইটে দেখাবে। ঠিক আছে, এই যে 15টা ইমেজ সেট করেছি, 15টা ইমেজের জন্য আলাদা আলাদা অ্যাড ওরা তৈরি করে দিয়েছে। এই যে দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল। অ্যাডটা এভাবে হচ্ছে প্রিভিউ হবে, শো হবে এভাবে। ঠিক আছে, ওপেন বাটন ক্লোজ বাটন এগুলো থাকবে। এটা হচ্ছে ওয়েবসাইটে। আর ইউটিউবে বা জিমেইলে কিভাবে যাবে সেটা দেখেন। ইউটিউবে এইভাবে আসবে একটা। ঠিক আছে, ইউটিউবে আমরা দেখি না এরকম ওপেন বাটন থাকে, এইভাবে আসে। বা জিমেইলেও যেই অ্যাড গুলো শো করে এইভাবে আসবে। ঠিক আছে, তো আমরা প্রিভিউ দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারি। তো এখান থেকে ভিডিও চাইলে আমরা অ্যাড করে নিতে পারবো। তো আমাদের এখানে ওরা ভিডিও এই ওয়েবসাইটটাতে তৈরি করা নাই, আপনি চাইলে ইউটিউব থেকে সার্চ করে নিতে পারেন। ওদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে বসালে ইউটিউবের যে ভিডিও বা শর্টস গুলো আছে সেখান থেকে হচ্ছে এই ওরা অ্যাক্সেস করে আপনাকে সাজেস্ট করবে যে এই ভিডিওটা দিয়ে তুমি তৈরি করতে পারো। ওদের ইউটিউব চ্যানেল আছে, এই যে ওয়েবসাইটটা ওদের ইউটিউব চ্যানেল আছে। তো আমি আপাতত চাইছি না ভিডিও দিতে, তো ভিডিওটা আমি স্কিপ করলাম। এরপর আমি চলে যাব হচ্ছে হেডলাইন। তো অ্যাডের উপরে কি থাকে, একটা হেডলাইন থাকে না? এই যে যেমন এখানে একটা প্রাইমারি টেক্সট থাকে বা হেডলাইন থাকে। তো এই হেডলাইন হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড আপ টু 5 হেডলাইন্স, 5টার মতো হেডলাইন হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ওরা যেটা সাজেস্ট করছে এটাও নিতে পারি, বা এখান থেকে আহ, আমি নিয়ে নিতে পারি। এখান থেকে সেভ করলাম। এরপর এখানে আরো কিছু হেডলাইন অ্যাড করা যায়, দেখি ওরা কি সাজেস্ট করে। অ্যাসেট লাইব্রেরিতে কিছু আছে কিনা, আমি ক্রিয়েট করে নেই। আচ্ছা, ক্রিয়েট এখানে না, এখানেই করি। ম্যাজিক ইন বোতল, এটা ওদের হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে।
এটা দিলাম। এরপর আরেকটা হেডলাইন আমি দিয়ে দেই। হেয়ার গ্রোথ, হেয়ার গ্রোথ অয়েল। ঠিক আছে, 5টা হেডলাইন আমি দিয়ে দিলাম। এরপর কিছু লং হেডলাইন চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। তো লং হেডলাইন হিসেবে ওরা এটা সাজেস্ট করছে, এটাই থাক। এরপর হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো ডেসক্রিপশন এখানে 3টা ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন লিখে নেই, এখানে 4টা দিলাম। 1 2 3 4 5, 5টা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে স্ক্যান করে নিয়ে আসছে। তারপর অ্যাডিশনাল ফরম্যাট, এটা যেভাবে আছে এভাবেই থাক। তো কল টু অ্যাকশন টেক্সট আমরা চাইলে দিয়ে দিতে পারি। যেমন কল টু এখানে এই যে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, এরকম আছে। তো আমরা এখান থেকে ধরুন দিতে পারি, যেহেতু আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি, আমি ভিজিট সাইট এটা দিলাম। ঠিক আছে, যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুক। ব্যাস, তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট ক্রিয়েটারে গেলে পেমেন্ট মেথড চাইবে। আমি নেক্সটে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের রিভিউটা দেখাচ্ছে। তো আমাদের এন্ড টাইমটা বলছে যে কি হয়েছে, আর্লিয়ার দ্যান স্টার্ট টাইম। সেটা নান করি, এটা সারাদিন চলুক, এটা দিয়ে আমরা সেভ করে নেব। নেক্সট, নেক্সট। তো আমাদের অ্যাড গুলো দেখাচ্ছে। এই যে প্রিভিউ গুলো দেখেন কিভাবে আসবে। এই যে ভিজিট সাইট, আমরা একটু আগে যে কল টু অ্যাকশন বাটন দিয়েছিলাম, এটা এখানে শো করছে ভিজিট সাইট। সবগুলোতে এটা থাকার কথা। নেক্সটে চলে যাই। ব্যাস, তো আমাদের ক্যাম্পেইনের রিভিউ এখানে করছে। আহ, এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো যেহেতু আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, আমরা হচ্ছে নেক্সটে যেতে পারছি না, আমরা ব্যাক করি। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবো ক্যাম্পেইনের ওটা ড্রাফটে আছে। এই যে পেমেন্ট ডিটেলসটা অ্যাড করলে দেন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করতে পারবো রিভিউতে আসার পর।
নেক্সট হচ্ছে না। আচ্ছা, ওই ক্যাম্পেইনটাই আবার ঘুরে ফিরে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিলে দেন হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা চলতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ হয়। মার্কেট প্লেস দেখাবো? মার্কেট তো আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। ঠিক আছে, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আর খাদিজা আপু, আপনার বায়ার রিপ্লাই করেছে কিনা? খাদিজা আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন আপু। জি ম্যাম, করে নাই, রিপ্লাই করে নাই। আমি ওনাকে বলছি যে আপনি কি কাজ করাইতে চান অ্যাকচুয়ালি, বলেন। আপনার কাজটা কি হবে, আমার দ্বারা কি কাজ হবে। পরে উনি তো কোনো রিপ্লাই দেয়নি এখন। অফলাইনে সম্ভবত। জি, অফলাইনেই আছে, এখন অনলাইনে নাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন উনি কি বলে। ভালো মতো বুঝে শুনে, হ্যাঁ। বায়ার এরকম অনেক বায়ার নক করবে, আপনি যেই কাজটা পারেন, হ্যাঁ, সেই জি কাজটাই নেবেন। প্রথম অবস্থায় যদি কোনো কাজ মানে যেটা আপনাকে দিয়ে করাবে সেটা আপনি না পারেন, ওই কাজটা নিবেন না। ঠিক আছে। এ, দেখা যায় যে একটা প্রথম দিকে একটা যদি খারাপ রিভিউ আসে আপনার প্রোফাইলে, বা হচ্ছে যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সেটা কিন্তু খুব খারাপ একটা প্রভাব ফেলে। ঠিক আছে। জি তো ম্যাম। যেই কাজটা আপনি খুব ভালো পারেন সেটা নিয়ে হচ্ছে আপনি ইয়ে করবেন, সেই অর্ডারটাই নেবেন। আর কোনো বায়ার যদি কোনো ফাইল বা হচ্ছে লিংক শেয়ার করে ওগুলো ওপেন করবেন না। জি ম্যাম, ঠিক আছে। আগে এর হচ্ছে আগে ভালো। এক ম্যাম হ্যাঁ, আসছিল, হচ্ছে জুম, জুমে সরাসরি আমার সাথে ও কথা বলছিল। পরে উনি গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে অ্যাড দিতে চাইছিল, মানে ইউটিউবে। আমি মানে হঠাৎ করে, আমি তো ওরকম পারি নাই। পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য এক জায়গা থেকে করাই নি কাজটা। আমি আচ্ছা, বলছি সমস্যা আচ্ছা। নাই, এক্সপিরিয়েন্স হোক আস্তে আস্তে। জি, জি। আর ইয়ে করেন, আপনার গিগের ইমেজগুলো বেশি ভালো দেখাচ্ছে না। ইমেজগুলো একটু সুন্দর করা যায় কিনা দেখেন। মানে ব্যাকগ্রাউন্ড নাকি ইমেজিং? আপনার গিগের যে টেমপ্লেট গুলো আছে বেশি রংচঙা হয়ে গেছে। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এগুলো আরো সুন্দর করা যায় কিনা সেটা চেষ্টা করেন। জি ম্যাম, আর একটা কথা, ওই যে ফেসবুকে অ্যাড রান করা বা ইউটিউব অ্যাড রান, এখানে কি প্রজেক্ট জমা দিতে হয় ম্যাম? এখন যে ওখানে প্রজেক্ট জমা দেওয়া লাগে, মানে কি জমা দেওয়ার প্রজেক্ট? সিস্টেম, কি মানে এখন আমি কি জমা দিব ওখানে, কাজ আচ্ছা, করলে তো জমা দিব। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন তো আপনি অ্যাডস ম্যানেজার থেকে করবেন। ঠিক আছে। তো ওইখানে তো আপনি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে পাঠাবেন, আর অ্যাড ক্যাম্পেইন হলে ওটার রেজাল্টটা তো আপনার বায়ার দেখতেই পাচ্ছে। অ্যাড ক্যাম্পেইনটা করার পর ড্যাশবোর্ডের স্ক্রিনশট নিয়ে তাকে দেখাবেন যে রেজাল্টটা কেমন আসছে। প্রোফাইলে যে আছে না, যে প্রজেক্ট জমা দাও, আমি যে কি কাজ করতে পারি বা করছি, সেগুলো যে ওখানে যে পোর্টফোলিওর কথা বলছেন? জি জি। আপনি প্রজেক্ট বলছেন কেন? পোর্টফোলিও হচ্ছে আপনি ওয়ার্ক স্যাম্পলের মতো। পোর্টফোলিও হচ্ছে যেই কাজগুলো আপনি প্রিভিয়াসলি করেছেন সেটার আহ, সেটা দিয়ে পোর্টফোলিও তৈরি হয়। যেমন ধরুন আপনি একটা ফেসবুক পেজ গ্রো করেছেন। ঠিক আছে, ফেসবুক পেজ সেট আপ থেকে শুরু করে আপনি এখানে
গ্রো করেছেন, সেটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি বলতে পারেন যে আমি এই পেজটা হচ্ছে সেট আপ থেকে শুরু করে একদম পুরো অপটিমাইজেশনের সব কাজ করেছি, ম্যানেজ করেছি, গ্রো করেছি। এটা হচ্ছে এভাবে একটা পোর্টফোলিও দিতে পারেন। আবার ধরুন আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, এখানে অনেক ভিউজ হয়েছে, সেটার স্ক্রিনশট নিয়ে আপনি ওখানে একটা টাইটেল লিখলেন যে আমি পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি, এই প্রোফাইলটা হচ্ছে আমি গ্রো করেছি 7 দিনে, 10 দিনে, 1 মাসে এটার এত মান্থলি ভিউজ হয়েছে, এতজন ফলোয়ার হয়েছে। এভাবে হচ্ছে পোর্টফোলিও গুলো দেওয়া হয়। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ম্যাডাম, আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম। ধরেন এই যে আমার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, আমি যদি ওই পেজের মধ্যে ধরেন মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনার এই যে এই কোনো ভিডিও আপনার ইয়ে করি, অ্যাড ক্যাম্পেইন করি, এটা কি কোনো সমস্যা হবে? অথবা মনে করেন যে আপনার এই ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো অ্যাড ক্যাম্পেইন করলে? না, সমস্যা হবে কেন? ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতেই পারেন। না, এখন অনেকে বলতেছে অ্যাড ক্যাম্পেইন করলে নাকি আপনার মনিটাইজেশন দেয় না। না, এটা ভুল কথা। তবে অর্গানিক্যালি আগে আপনি তাহলে ইয়ে ম্যাডাম, করে নেন, গ্রো করে নেন। ক্যাম্পেইন করেই মনিটাইজেশন না, করতে হয়, ক্যাম্পেইন করেই গ্রো করতে হয়। অর্গানিক্যালি তো এত এত ফলোয়ার বা ওয়াচ টাইম হয় না, ভিউজ হয় না। এটাই জানার জন্য আর কি ম্যাডাম। কারণ আমি ওই যে অ্যাড ক্যাম্পেইন করতে চাইছিলাম, এখন আমার ওই যে আয়াত, তোমাকে অনেকে এই ঠান্ডা বলতেছে কোক যে অ্যাড খেতে নিষেধ ক্যাম্পেইন করেছি করলে। আমি। জি ভাই বলুন। তাহলে ম্যাডাম আমি কি পারবো? তাহলে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না? কোনো সমস্যা নাই? না, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, আরেকটা একটু বোঝার ছিল। আমি ধরেন একটা ভিডিও ছাড়লাম, ভিডিওটা ভিউয়ার্স বাড়ানোর প্রচেষ্টা কি? এটা কি অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে তো ভিউয়ার্স বাড়ে না ম্যাডাম? আমি তো একটা অ্যাড ক্যাম্পেইন করছি ভিউয়ার্স কোয়ালিটি বাড়ানোর কন্টেন্ট জন্য। দিতে হবে, ভালো মানের হচ্ছে কোয়ালিটি ভালো দিতে হবে। হ্যাশট্যাগ দিবেন, 20টার মতো হ্যাশট্যাগ দিবেন পোস্টের, যে পোস্টে হচ্ছে ম্যাডাম, ইয়ে হ্যাশট্যাগটা করবেন। কিভাবে দেয়? শুধু খালি হ্যাশ হ্যাশ দিয়ে দিই তো? মানে যে কোনো একটা নাম লিখতে দিতে হয় নাকি? না না, যে কোনো নাম লিখবেন কেন, আপনার এই কন্টেন্টের সাথে রেলিভেন্ট হ্যাশট্যাগ আপনি দিবেন। হ্যাঁ, এখন হ্যাঁ, মানে হ্যাশট্যাগ তো বলতে গেলে এটাই যে ধরেন আমি একটা মানে ভালো একটা নাম দিলাম যেটা আমার এই কন্টেন্টের সাথে মিল আছে, আর সামনে হ্যাশ লাগাইলাম, পরে হ্যাশ লাগাইলাম, এটাতে হ্যাশট্যাগ বলে না না, সামনে হ্যাশট্যাগ পরে হ্যাশট্যাগ না তো। হ্যাশট্যাগ তাহলে? যেমন ফানি ভিডিও, একটা ফানি ভিডিও আপনি দিলেন, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগের যে চিহ্নটা এটা লিখে সাথে ফানি ভিডিও, এটা কোনো স্পেস ছাড়া। হ্যাশট্যাগের চিহ্নটা তো ম্যাডাম কি হ্যাশ হ্যাশ যে চিহ্নটা, এটা তো হ্যাশট্যাগ চিহ্ন নাকি? হ্যাঁ, হ্যাশ যেটা সেটা তাই? সেই চিহ্নটা দিয়ে ফানি হ্যাঁ, ভিডিও এই ওয়ার্ড দুটো একসাথে লিখতে হবে, স্পেস থাকবে না। আচ্ছা, লিখলাম, তারপর এটা আবার একটা, হ্যাশ এটা হ্যাশ একটা দিতে হবে? হ্যাশট্যাগ হলো। আরেকটা ওয়ার্ড যখন লিখবেন, হ্যাশ চিহ্নটা দিবেন, তারপর ওই ওয়ার্ডটা লিখবেন। জি। আহ, আপনি ওখানে লিখতে আচ্ছা, থাকলে ধন্যবাদ দেখবেন যে ম্যাডাম। ফেসবুক থেকে সাজেশন দিবে। আপনি ওখানে ওয়ার্ড লিখতে গেলে ফেসবুক থেকে দেখবেন সাজেশন দেয় যে এই হ্যাশট্যাগটা ইউজ করো বা এটা ট্রেন্ডি আছে, ওরাই দিবে। এরকম 15 থেকে 20টার মতো হ্যাশট্যাগ দিবেন, আর কোয়ালিটি কন্টেন্ট দিবেন। তবে নিজস্ব কন্টেন্ট হলে ভালো। আপনি যদি জি কালেক্টেড ম্যাডাম, ভিডিও নিজস্ব দেন, কন্টেন্ট দেই। হ্যাঁ কালেক্টেড জি, ভিডিও ভিডিও দিই। দিলে ওগুলো আবার কপিরাইট ইস্যুস আসে। না, আমি আমার নিজস্ব ভিডিওগুলি দিই আর কি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এস কে মুহিবুল্লাহ, মুহিবিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমার প্রশ্নটা ছিল ক্লাসের বাইরে। কি প্রশ্ন? ম্যাম, জানার ছিল যে আমাদের এই যে 65তম যে ব্যাচটা, এটা হচ্ছে আপনার 3 মাসের কোর্স। কোর্স শেষে কি আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো, এবং আমাদের এই গ্রুপটি কি থাকবে? জি থাকবে, ভিডিও দেখতে পারবেন। ও আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ এটা জানার জন্য। আপনি ক্লাস মিস করেছেন কেন এতদিন? ম্যাম, একটু সমস্যা ছিল এর জন্য। আচ্ছা, কত মার্কেট প্লেসের ক্লাসগুলো করেছিলেন?
হ্যাঁ ম্যাম, কিছু করতে পারছিলাম আর কিছু করতে পারলাম না। আচ্ছা, এখন আপনার করণীয় হচ্ছে ক্লাস ভিডিও দেখে যে যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলোকে কাভার করা। কারণ আমরা জি প্রায় ম্যাম। কোর্সের শেষের দিকে চলে আসছি কিন্তু। ঠিক আছে, জি। এখন মানে লাইভ যেই ইয়েটা হেল্পটা আমার কাছ থেকে পাবেন, এটা কোর্স শেষে লাইভ হেল্পটা না পাওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন বা বায়ারের সাথে কোনো একটা ইয়ে হয়েছে, সেটা আমাকে গ্রুপে জানালে আমি হয়তো সলিউশন দিতে পারবো। কিন্তু এই যে যেমন আমাদের যেটা হয় যে ইংলিশ টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, বা আমাকে দিয়ে গিগ চেক করাবেন, আপওয়ার্কের প্রজেক্ট চেক করাবেন, এই মানে লাইভ যেগুলো সাপোর্ট গুলো সেগুলো কোর্স চলাকালীন সময় ক্লিয়ার করে নিলে ভালো। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। জি, আর কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন। আর কারো কোনো কিছু জানার নেই? এমডি সিয়াম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি গুগল অ্যাডস নিয়ে বলতে চাচ্ছি যে ইউটিউব ভিডিও শুরুতে যে অ্যাডভার্টাইজ গুলা তৈরি হয় ভিডিওর মাধ্যমে, এগুলো কি অ্যাড দিতে পারবো না আমরা? বুঝি নাই। ইউটিউব ভিডিও আচ্ছা, যখন ইউটিউবের ভিডিওতে যে অ্যাডস গুলো আসে এগুলো গুগল অ্যাডস থেকে আসে, হ্যাঁ। তো এগুলো তৈরি করতে পারবো না আমরা? জি পারবেন। তো ইউটিউবে ধরেন অনেক অ্যাডভার্টাইজ দেয় বা ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজ দেয়, তো সেলিব্রিটিদেরকে দেয় ভিডিও বানিয়ে, তো ওইগুলো কিভাবে করে তারা? ওরা মানে যার ওগুলো ফলোয়ার তো সেই। হচ্ছে যেই কোম্পানি বা যেই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে ওরা কাজ করে, ওরা হচ্ছে ওইভাবে অ্যাড তৈরি করে নেয়, ওই ভিডিওটা তৈরি করে নেয়। যেমন ভিডিও রোনালদোকে দিয়ে যদি কোনো অ্যাড করাতে চায়, রোনালদোকে দিয়ে হচ্ছে ওরা ওই অ্যাডটা তৈরি করে নেয়, ভিডিওটা তৈরি করে নেয়, ভিডিওটা ভিডিও তৈরি করে নেয়, ওই ভিডিওটাকে পরে হচ্ছে অ্যাড মানে গুগল অ্যাডস এর মাধ্যমে পাবলিশ করা হয়। তো ভিডিও দেয় তো আমাদের থাকে না, ওই কোম্পানিতে থাকে নাকি? কোন ভিডিও আপনার থাকে না? ওই যে ভিডিও তৈরি করে হ্যাঁ, যেই সেগুলো। ব্র্যান্ডের জন্য সে কাজ করবে সেই কোম্পানির কাছে থাকবে, বা সে যদি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে তাকে সে প্রোভাইড করবে। জি। তো ম্যাম, ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কি অ্যাড রান করা যাবে না? আমার তো ধরেন এখন কার্ড করার মতন সুযোগ নাই না ভাইয়া, বাইরের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যদি আপনি নিজে অ্যাড ক্যাম্পেইন করতে চান, আর মার্কেট প্লেসে সেল করলে তো বায়ারের কার্ড দিয়ে কাজ করবেন। তো এইটা। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন। ঠিক আছে। জাহিদুল ইসলাম। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটা গ্রুপ একটা পোস্ট দিয়েছিলাম। আমার লিঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে না, পাবলিক হঠাৎ ঢুকতে পারতেছে না। লিঙ্কডইনে জি জি জি, লিঙ্কডিনে। কি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে না কি আছে? জি জি জি, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড এরকম দেখাচ্ছে। তারপর দেখুন এখানে একটা ক্লিক আছে, ওখানে দেখছি, তারপর এখানে মানে মোবাইল থেকে কিউআর কোডটা মানে ব্যবহার করতে এরকম কিছু বলতেছে। আচ্ছা, কিউআর কোডটা স্ক্যান করতে বলছে, তাই তো? তো আপনি স্ক্যান জি। করেন, আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যান করা যায়? মানে এটা মানে কিভাবে স্ক্যান করবো সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার মোবাইল থেকে ক্যামেরা দিয়ে যেভাবে ছবি তোলেন না, ব্যাক ক্যামেরা দিয়ে ওই যে কিউআর কোডটার উপরে হচ্ছে ক্যামেরাটা ধরবেন, ধরার পর ওখানে একটা লিংক আসবে ক্যামেরার, যেখান থেকে আমরা ক্যামেরা অন করি না, ওখানে ক্যামেরাটা অন করলে আপনার ওই স্ক্রিনের মধ্যে, ফোনের স্ক্রিনের মধ্যে একটা লিংক শো করবে, ওই লিংকে ক্লিক করার পর পরের স্টেপে আপনি যাবেন। এইভাবে করতে হবে। না ম্যাম, আমি এটা ঠিক এটা শুরু করবো কিভাবে? আমি কি প্রথমে কি মানে লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা ইনস্টল করে তারপরে কি মানে এখানে যাবো? আপনার অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড আছে, তাই না? তো ওখানে জি 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 ভেরিফাই করতে গেলে কিউআর কোডটা দেখাচ্ছে, তাই জি তো? জি 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 ওই জি জি। কিউআর কোডটা স্ক্যান করেন, ওটার মধ্যে একটা লিংক আসবে, ওই লিংকে ক্লিক করলে আপনাকে স্টেপগুলো বলে দিবে। ম্যাম, এটা স্ক্রিন
করবো সেটা মানে কোথায় থেকে করবো সেটা বুঝতে পারছি হ্যাঁ, না। কি করবেন? না, এটাতে কিউআর কোডটা স্ক্যান করবে, এটাকে কোনো অ্যাপ দিয়ে করতে হবে নাকি এমনি? আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে দেখেন আগে হয় কিনা, কিউআর কোড স্ক্যান হয় কিনা। যদি না হয় তাহলে কিউআর কোড স্ক্যান করার জন্য হচ্ছে অ্যাপস আছে, সেটা আপনাকে জি জি ইনস্টল করতে হবে। আগে জি জি দেখেন, জি জি। অনেক ফোনের ক্যামেরায় অটোমেটিক্যালি করা যায়, কিউআর কোড স্ক্যান হয় অনেক মোবাইলের ক্যামেরাতে। আপনি ও, ট্রাই করেছিলেন? না না, আমি ট্রাই করিনি। আচ্ছা, ট্রাই করে দেখেন, ক্যামেরা অন করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন। জি জি। আর এটাতে যদি না হয় তাহলে মানে কিউআর কোডে না এটা হলে আপনি একসাথে? মেইলটা চেক করবেন, ইমেল চেক করবেন, ওখানে দেখবেন যে ভেরিফিকেশনের কোনো অপশন ওরা দিচ্ছে কিনা, জি জি মানে এনআইডি সাবমিট করার কোনো অপশন দিচ্ছে কিনা। জি জি ম্যাম, এখানে এনআইডি মানে সাবমিট করার অপশন দিচ্ছে। তো আপনি সেভাবে করেন। আপনার আছে, স্মার্ট কার্ড আছে? যে আমার বড় ভাইয়ের আছে আর কি। তো অ্যাকাউন্ট তো আপনার নামে, তাই না? যে অ্যাকাউন্ট আমার নামে। তো আমি তো ক্লাসে বলেছিলাম যাদের স্মার্ট কার্ড নেই, এরা ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাকাউন্টটা করতে বলেছিলাম না? নামে ওটা আমি লিঙ্ক দিয়ে করেছিলাম, এটা আমার কেয়ার ছিল না। পরবর্তী আবার যখন বুঝতে পারছি তখন আমি মানে যে ফাইবারটা বড় ভাইয়ের নামে করেছি। না, এটা তো আমি শুরু থেকেই বলি জাহিদুল, এখানে যে প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে আমাদেরকে আইডি ভেরিফিকেশন করতে হয়। তো আপনার তো বড় ভাইয়ের কার্ড আছে, হবে না তো মনে হয়, নামে তো মিল নাই, ছবিতেও মিল নাই। তাহলে আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। যে ও, আচ্ছা, কিউআর কোডটা আপনি একবার ট্রাই করে দেখেন যে ওইভাবে গেলে হচ্ছে কিনা। হ্যাঁ, যেহেতু জি ডিলিটই করে দিবেন, একবার ট্রাই করে দেখেন। জি জি। মোবাইল দিয়ে যদি না হয় তাহলে বা এগিয়ে এই কিউআর কোডে যে মানে সফটওয়্যার আছে ওটা দিয়ে ট্রাই করতে পারবো তো? হ্যাঁ, পারবেন। আচ্ছা দেখেন, আচ্ছা স্ক্যান করে ম্যাম। দেখেন হয় কিনা, আর যদি না হয় তাহলে হচ্ছে এটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করবেন যার স্মার্ট কার্ড আছে ওই ব্যক্তির নামে। এই, বাবাকে কে ফোন দিয়েছিল? অরিত্রী, বাবা ফোন ব্যাক ম্যাম করেছে। ম্যাম এটা কি আমার কম্পিউটার পিসি থেকে কি অ্যাকাউন্টটা পুরো ডিলিট করতে হবে নাকি? হ্যাঁ, এটা পুরোটাই লিংকডইন ভ্যানিশ করে দিতে হবে, ডিলিট করে দিবেন, তারপর ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করবেন, সবকিছু ক্লিন ক্লিন করে নতুন জিমেল দিয়ে নতুন ব্যক্তির নামে অ্যাকাউন্ট করবেন। জি জি। আর যদি ম্যাম আমি যদি বড় ভাইয়ের নামটা ইউজ করি তাহলে তো ওনার এনআইডির কার্ড নাম্বারটা দিলে তারপরে সাবমিট করলে হবে তো নাকি পুরো কার্ড এনআইডি নাম্বার কার্ডে? না, ছবি লাগবে। স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুই পেজে ছবি লাগবে। জি জি। এটা কি ছবি কি মোবাইলে আমি ছবি তুলে তারপরে কি সাবমিট দিলে হবে নাকি? আহ, দেখেন, আগে আগে তৈরি করেন, যখন চাইবে তখন দিবেন, এখন তো আর চাইবে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। সালাম। ঠিক আছে। পুরো কথা বলেছো? আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? সিয়াম বলেন। আবার ম্যাম, মার্কেট প্লেসের বাইরে যে বায়ার গুলো পাবো, হ্যাঁ, তো তাদের যখন কাজ করব তো তাদেরকে বিশ্বাস করবো কিভাবে যদি তারা কাজ করার পর টাকা পয়সা যদি না দেয় মার্কেট প্লেসের বাইরে? ট্রাস্টওয়ার্দি না হলে তার কাজ নিবেন না। 50% পেমেন্ট করতে বলবেন আগে, কাজের আগে 50% পেমেন্ট করতে বলবেন, কাজ শেষে 50% পেমেন্ট করবে। এটা বলবো? অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ওখানে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট আছে না? তো হ্যাঁ, ওই লাইফ টাইম বাজেটের ওখানে যদি আমি লাইফ টাইম বাজেট দিই, যদি 1 সপ্তাহ বা 10 দিন অ্যাড রান করি, তো তাহলে লাস্টে 10 দিন মানে 10 দিন হওয়ার কয়েক মিনিট আগে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে ফেসবুক, এভাবে কি? না, প্রত্যেকটা ক্লিকের জন্য টাকা কাটে। এখানে কস্ট পার সিপিসি একটা বিষয় আছে, যে কস্ট পার ক্লিক, এক একটা ক্লিকের জন্য হচ্ছে কাটতে থাকে টাকা।
মানে জয়টা অ্যাডে ক্লিক করবে তাই স্ক্রিন হ্যাঁ, করে ও তখনই হচ্ছে এটা কেটে কাটতে থাকবে। তো তাহলে লাইফ টাইমে সুবিধাটা কি? সুবিধা অসুবিধা নাই এখানে। আপনি হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি বাজেট যত বাড়িয়ে দেবেন রেজাল্ট তত ভালো পাওয়া যায়। আর ডেইলি বাজেট হলে তাও এরকম ক্লিক করলে কাটবে না লাস্টের কয়েক না, মিনিট ডেইলি আগে? বাজেট ধরুন আপনি ডেইলি বাজেট হচ্ছে $10 করে দিলেন, হ্যাঁ, কোনো একটা অ্যাড ক্যাম্পেইনের ডেইলি বাজেট $10 কাটলেন। তো এর মানে এটা না যে প্রতিদিনই $10 করে কাটছে। ঠিক আছে, এখানে কস্ট পার ক্লিক মানে প্রত্যেকটা সিপিসি তে কত কাটছে সেটা কাউন্ট হয়। তো আপনি $10 সেট করলেও দেখা যায় যে $3 বা হচ্ছে $2 বা $5 এরকম কাটে প্রতিদিন। এভাবে? হ্যাঁ, আপনি $10 সেট করলেও যে মানে 24 ঘন্টা পরে $10 কেটে রাখবে, বিষয়টা এরকম না। কয়টা ক্লিক হলো ওই ক্লিকের উপর বেস করে হচ্ছে টাকা কাটে। দেখতে হবে। আর ম্যাম, একদিন আমি ফেসবুকে অ্যাড স্ক্যাম গুলো করবো, হ্যাঁ, আপনাকে এভাবে স্ক্রিন শেয়ার করে দেখাবো, কয়েক মিনিট লাগবে, তো দেখিয়ে ম্যাম, তাহলে আচ্ছা, ডুয়েল ভরসাটা পাবো। কারেন্সি কার্ড আছে নাকি আপনার? ডুয়েল কারেন্সি ফোন কল গিগ পাবলিশ করে দিন। হ্যাঁ, বুঝি না। ডুয়েল কারেন্সি নাই। আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া তো ক্যাম্পেইন করা যাবে না। এমনি ধরেন ক্যাম্পেইন কোন পাবলিশ করলাম না, আপনাকে দেখালাম, যদি ভুল ভ্রান্তি থাকে ও, এই জন্য। ওইটা তো ক্লাসেই আমি শিখিয়েছি, আপনি ওইভাবে করেন, ক্লাস ভিডিও দেখে করেন। ক্যাম্পেইন তো আমি ক্লাসে টার্গেটিং দেখিয়েছি। ওইটা তো দেখছি, এখন আপনার সামনে অ্যাড করা আলাদা, ভিডিও দেখা আলাদা, এই জন্য বলছি আপনার সামনে যদি ভুল টুল আচ্ছা হয় আচ্ছা, ঠিক আছে, তাহলে। ওকে। ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।